আমার বড় মনু চুলার ডাল দিয়ে চর্বির ডাল রান্না খুব পছন্দ করে, তার আবদারে চুলার ডাল দিয়ে চর্বির ডাল রান্না করেছি। তা কী দিয়ে কিরাম করে রান্না করেছি ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতেই পারবেন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি হলো আজকে যেভাবে ডালটা রান্না করেছি, প্রথমে কিন্তু কড়াইটা গরম করে নিছি, তারপরে হলো তেল দিয়ে দিছি, তেলটা ভালো করে চেতায় নিছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিছি হলো শুকনো জাল, জিরে, তেজপাতা, সম্বরা। আর এদিকে কিন্তু আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো জাল বাটা সব একসাথে করে রাখিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে। এই মশলা কষাতেই মানে একদম লাল লাল হয়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে হলো আমি এখন দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিবা। না চিনিটা না দিলেও হয়, কিন্তু আমি প্রথমে লবণ দিয়ে দিছি, তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এরপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো, দিয়ে মশলাটা আরও খানিকক্ষণ কষাবো। আর কয়টা কাঁচা জাল চিড়ে দিয়ে দিছি এর মধ্যে, কাঁচা জাল দিলি পরে অন্যরকম একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্যই। আর হলো চর্বিগুলো কাটিয়ে রাখিলাম, সেই চর্বিগুলো দিয়ে দিলাম, খাসির চর্বিগুলো দিয়ে এবার মশলা দিয়ে চর্বি দিয়ে ফাইন সুন্দর করে কষাতে হবে, বেশ খানিকক্ষণ কষাতে হবে। মানে এই মশলার সাথে চর্বি দিয়ে ভালো করে কষাতে একদম বেশ পুড়া পুড়া হয়ে যাবে, পুড়া না মানে কড়াইতে লেগে যাবে, সেই পর্যন্ত কিন্তু কষাতে হবে। তাই যে চর্বিগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর এই শীতের সময় হলো আর একখান ঝামেলা হলো, এই চর্বির ডাল হলো রান্না করে রাখিয়ে দেওয়া যায় না, সাথে সাথে গরম গরম খাতি হয়, নয়তো হলো একদম জমে শক্ত হয়ে যায়, আর খাতিও একদম বিশ্রী লাগে, ভালো লাগে না। এদিক কিন্তু সেদ্ধ করে ধুয়ে দিলাম চুলার ডাল, সেই চুলার ডাল হলো এই যে মশলার মধ্যেই দিয়ে দিলাম ডাইলে। এবার খানিকক্ষণ কিন্তু টকবগায় ফুটতে দিতে হবে, তা বেশ খানিকক্ষণ সময় লাগবে না ফুটতে দিতে। আর এদিকে কিন্তু মানে ডালটা একদম শুকোয়েও ফেলানো যাবে না, আবার বেশি ঝোলও রাখা যাবে না, এই যে এই পর্যায়ে রাখতে হবে। তাই এখনও বেশ ঝোল ঝোল রয়েছে, আর একটু ঝোল শুকোবো। আর একদম শুকোই ফেললি পরে হলো ডালটা নামানোর পরে ঠান্ডা হলে ওইটা বেশি আইটে যায়। আর এদিকে চর্বিগুলোও ফাইন সুন্দর মানে নরম হয়ে গেছে, এমনি তো গরম মানে গরম তেলের পরে কিংবা মশলার মধ্যে চর্বি দিলি পরে নরম হয়ে যায়। আর এখন ডালটা হয়ে গেছে, সামান্য গরম মশলা দেবো, দিয়ে নামাই নেব। এরকম করে চর্বি ডাল রান্না করলে একদম বিয়ে বাড়ির থেকেও খাতি সুন্দর হয়, বাড়ি রান্না করলে যদি মশলাপাতি ঠিক মতো দেওয়া যায় আর কি। তারপরে অনেক সময় অনেক দিন রান্না বান্না খারাপ হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের এই চর্বির ডালটা খাতি খুব টেস্ট হয়েছে। তাই যে এই পর্যায়ে কিন্তু এখন নামানোর সময় হয়ে গেছে। এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ একটু জাল দেবো, খানিকক্ষণ মানে কি 1-1.5 মিনিট মতো আর একটু জাল দেবো গরম মশলাটা দেওয়ার পরে। অনেকেই আছে যে গরম মশলা দেওয়ার সাথে সাথেই নামাই দেয়, কিন্তু আমি আবার গরম মশলা দেওয়ার সাথেই নামাই না, 1-1.5 মিনিট মানে জাল দিই তারপরে নামাই। তাই যে আমি কিন্তু গামলায় নামাই নিয়ে আইছি, একদম গরম গরম ধুমো বেরোচ্ছে চর্বির ডাল, খাসি চর্বির ডাল। এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। তা প্রথমে হলো আমার বড় মনুর ভাত বাড়িছি, বড় মনুরে দিয়ে দেবো চর্বি দিয়ে ডাল দিয়ে। আর এদিকে কিন্তু আমার ছোটো মনু হলো চর্বির ডাল খাতি চাই না, তা ওর জন্য একটা ডিম বাজবানে আর ডাল তুলে দিবানে, খাসির চর্বি খাতি চাই না, তাইতে ওরা আর দেবো না। তাই যে বড় মনুরে দিয়ে দিচ্ছি, ডাল দেওয়া চর্বি দিয়ে উঠে তারপরে আমরা সবাই নিয়ে খাতি বসবো। আর এটা তো সাথে সাথেই খাতি হবে, আর ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগবে না, পরে গরম করলেও সেই স্বাদটা আর পাওয়া যায় না। মানে একদম নামানোর সাথে সাথে যেরকম ভালো লাগে, তারপরে জ্বালালে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তাই যে গরম ভাতের সাথে কিন্তু ডাল দিয়ে প্রথমে একটু ভাত মাখাই নিচ্ছি, নিয়ে একটু চর্বিটা ছিঁড়ে ভাতের সাথে খাতি যে কি ভালো লাগতেছে তার কি কব। আর সত্যিই ডালটা খাতি অনেক টেস্ট হয়েছে। তা আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খাই দেখতে পারেন। অবশ্য অনেকেই এভাবে রান্না করে খায়, একদম সিম্পল সহজ কিন্তু এই খাসির চর্বি রান্না করা, কোনো ব্যাপার না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।